হ্যাঁ মেয়েটাই গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা রান্নাবান্না কিছু করিনি, রান্না করবো পরে। এখন 10টা বাজতে যায়, বাবার স্যার পড়িয়ে গেল। বাইরে বৃষ্টি পড়ছে সকাল থেকে, আজকে বৃষ্টি। ঘুম থেকে উঠেছি যখন 7:30 তখন থেকেই দেখছি বৃষ্টি। আর এখানে হচ্ছে বানাচ্ছি চাউমিন। বাবাই চাউমিন খাবে ব্রেকফাস্টে। চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে, এখন একটু ডিম দিয়ে আর এখানে আলু পেঁয়াজ লঙ্কা দিয়েছি, দিয়ে একটু ভাজা করছে। সকালে চা করা হয়ে গেছে, স্যারকে চা দিলাম, আমি চা খেলাম, মাসির জন্য করে রেখেছি। মাসি এখন আসলো 10টার সময়, এসে বাসন নিয়ে গেল কলে মাজতে। এখন বোধহয় একটু কমেছে। থাক বাবাই, মোটরটা চলুক, ভরে যাক, ইয়েটা ড্রামটা ভরে যাক, ট্যাঙ্কিটা ভরুক, জল নেই। সকালবেলা বৃষ্টির জন্য গাছে ফুল তুলতে পারিনি আজকে। থাক চলুক, বন্ধ করিস না, গাছে সব ফুল রয়েছে, তুলবো পরে গিয়ে, বৃষ্টিটা একটু কমুক। কমেই গেছে, এখন এগুলো তোলা। হ্যাঁ থাক চলুক, কমেই গেছে ঝিরি ঝিরি। ছাতা নেই, একটা তো স্যার নিয়ে গেল, একটা বাবা নিয়ে গেল। ছাতা নিয়ে কোথায় যাবে? এখন খাবার হয়ে গেছে, খেয়ে নি, এক্ষুনি হয়ে যাবে। চিমনিটার এত আওয়াজ হয়, আমি কথা বললে বোধহয় শোনাই যায় না ভালোভাবে। আবার চিমনি অফ করাও যাবে না, এই ঘরদোর পরিষ্কার করা আছে, আবার পুজোর আগে নইলে আবার তেল চেটা পড়ে যাবে চিমনি না চালালে। আজকে কিন্তু সকালবেলা আমার আর রান্নাবান্না হয়নি, রান্না করতে হয়নি, পরে করব। আর এখন ব্রেকফাস্টটা বানাচ্ছি, তারপরে রান্নাবান্না বসাবো। তাও সকালবেলা ঘুম ভেঙে গেছে, ওই 8টার সময় উঠেছি, ঘুম ভেঙে যাচ্ছে। এই কদিন ধরে অভ্যাস হয়ে গেছে না সকালে ওঠা রান্না করার জন্য, তাই এবার ওই ঘুম ভেঙে গেছিলো দেখে তো 8টায় উঠে, এখন তো 9:30 বাজে, ঘরের সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। জামা কাপড় তো বাইরে মেলতে পারলাম না, এখন এই ঘরের থেকে নিয়ে গিয়ে ওই ঘরে মেলবো। এই ঘরে বিছানা তোলা, বিছানা গোছানো, ঘর গোছানো, এখানে জামা কাপড় ছিল চেয়ারের পরে সব গোছানো হয়ে গেছে। ও বাবার অনলাইন থেকে জুতো এসেছে, পরে দেখাবো ওখানে জুতোটা। আজকে আর কিছু কাচাকুচি করব না এই বৃষ্টিতে। এই যে হয়ে গেছে চাউমিনটা, আমার মাসির আর বাবার তিনজনেরটা বেড়ে নিলাম। বাবারটায় সস দিয়েছি, আর আমাদেরটায় আর সস দেবো না আলাদা করে। সস এমনি 2 রকম সস দিয়েই বানিয়েছিলাম, ভেজেছিলাম, কিন্তু বাবা এবার টমেটো সসটা একটু বেশি ভালোবাসে। আর এটা আমার মাসিরটা একটু ঢাকা দিয়ে রাখি, মাসি আসলে, আমি কলে বাসন মাজবো তো, আসলে দেবো। যদিও চাও করে রেখেছি, এখন কোনটা আগে খাবে দেখি, আসলে জিজ্ঞেস করবো, যেটা খাবে খাবে। এই করিস না, কালকে সকালে বিরিয়ানি খেয়েছি, তারপরে দুপুরবেলা মাংস রান্না হয়েছে, দুপুর দিয়ে রাত দিয়ে মাংস খাওয়ার পরে না, মানে কি বলবো। আর আজকে আমার এতটাই শরীর খারাপ লাগছে, মনে হচ্ছে কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না। কিন্তু আমি না খেলে কি হবে, বাবা আর ওর বাবা, ওদের জন্য তো রান্না করতে হবে। তাই আমি আজকে বলেই দিয়েছি আমি বেশি কিছু রান্না করতে পারবো না, কোনো বাজারঘাট কিচ্ছু করতে হবে না। ডিম ঘরে ছিলই, আর সোয়াবিনের 1 প্যাকেট ছিল, তো পুরো সোয়াবিনটা আর আমি দিইনি, অর্ধেক সোয়াবিন ভিজিয়েছি আর ডিম সেদ্ধ করলাম। এখানে 6টা ডিম সেদ্ধ করেছিলাম, বাবাই একটা সেদ্ধতে খেয়ে নিল, মানে ভেঙে গেছিলো, তা বলছে তাহলে দাও খেয়ে নি, ওটা রান্না করা যাবে না। তাই আমি বললাম ঠিক আছে খেয়ে নে। তবে ডিমের ঝোল সোয়াবিন দিয়ে করছি, আর কোনো কিছু একটা না ভাজাভুজি না ডাল কিচ্ছু করিনি। যদিও কালকে 2 পিস মাংস এখনও রয়েছে ফ্রিজে, তো সেটা পরে দুপুরবেলা বের করে দেবো, খুনি বাবাই খেয়ে নেবে। তোমাদের দাদা ভাই আর হয়তো চিকেন খাবে না পরে। তো এই যে সোয়াবিন দিয়ে ডিম দিয়ে রান্না করলাম, অনেক দিন পরে এই রেসিপিটা করছি। সোয়াবিনের সাথে ডিম কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে, খারাপ লাগে না, ভালোই লাগে। তো আগে সোয়াবিনটাকে না মশলার সাথে কষিয়ে নিলাম, নইলে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে। আজকে সোয়াবিন আর ভেজে নিইনি। আর আলু ডিম না আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, প্রথমে তো ডিসাইড করিনি যে সোয়াবিনটা দেবো এর ভেতরে, ওই জন্য। তা আলুটা আর ভাজলাম না, একবারে এই মশলার সাথে কষিয়ে ডিম টিম দিয়ে এই যে একটা ঝোল করে নিলাম, ব্যাস এটাই। এটা দিয়ে আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে, রাত্রে আবার নিমন্ত্রণ রয়েছে, সেখানে যেতে হবে।
রান্না করতে করতে ওই বাড়ি দিদিভাই আসলো, গল্প করতে করতে তারপরে রান্নাও আমার হয়ে গেল। ওদের বাটি ছিল, তাতে তরকারি পাঠিয়েও দিলাম। সোয়াবিন ভালো খায় অনিকেত, আবার ওই জন্য ওর জন্য একটু পাঠিয়ে দিলাম। আর বাবা এখানে ওর স্পাইক জুতোটা ভালো করে পরিষ্কার টরিষ্কার করে এখানে রাখছে। তো আমি তাই বলছি, তুই ওপরটা পরিষ্কার করেছিস আর তলায় যে কাদা লেগে রয়েছে সেটা দেখিস নি? তো এখন স্নান টান করে চলে এসেছি অনেকটা সময় পর। কাচাকুচি আর করিনি, তবে শ্যাম্পু করে স্নান করলাম। আর 3 দিন ধরে না আমি মাথা ভেজাচ্ছি, তো আর আমার মাথা শুকাতে না অনেকটা সময় লাগে। এখন না আমার ঠান্ডা লেগে গেছে, মানে গলা ভার ভার মতো হচ্ছে। ওই দিনকে 2 ঘন্টা মাথায় হেনা করেছিলাম, তার আগের দিন শ্যাম্পু করেছি, আবার আজকে শ্যাম্পু করলাম, মানে টোটাল পরপর 3 দিনই মাথা ভেজানো। ওই জন্য একটু কেমন গলাটা ব্যথা ব্যথা, মাথাটা ভার ভার এরকম হচ্ছে। দেখি আজকে রাত রাত অবধি কেমন থাকি, তাহলে একটু ওষুধ খেয়ে নেবো রাতের দিকে, ঠান্ডা লাগার ওষুধ। তো এখন মাথায় না সিরাম অ্যাপ্লাই করলাম চুলে। হেনা করার পরে চুলটা একটু দেখবে কেমন খসখসে টাইপের হয়, তো একটু সিরাম অ্যাপ্লাই করলে সফট হয়। আর এই যে হালকা একটা বার্গেন্ডি কালার এসেছে, জানি না ফোনের ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। ফোনের ক্যামেরাটা তো অত ভালো না, আর আমার আইফোন না যে এত ভালো আসবে ক্যামেরায় পুরো ভালোভাবে। আমি নিজের চোখে সচক্ষে যতটা দেখতে পাচ্ছি, রোদ্রে গেলে কালারটা বেশি বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরায় না দেখছি অতটা আসছে না, কারণ একটা ফেড ফেড আসছে। আমি যদিও বেশি একটা লালচে কালার করতে পছন্দ করি না, ওই জন্য এই হালকা বার্গেন্ডি কালারটাই ভালো লাগে আমার, এটা আমাকে স্যুটও করে। তো দেখো কেমন। গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যের চা বাবাই তো খাওয়া স্টার্ট করে দিয়েছে। আজকে চাটা এমন ফুটিয়েছি যে কাপের হাফ হয়ে গেছে, ফুল কাপ চা হাফ কাপ হয়ে গেছে। 7টা 5 বাজে, জামা কাপড় একটাও শুকায়নি, মেঘলা ওয়েদার, কিচ্ছু শুকায়নি, সব ঘরে তুলে নিয়ে আসলাম। এরকম হচ্ছে কেন? ঘরে এনে এখানে মেললাম। সন্ধে দিয়েছি, তারপরে সন্ধে দিলাম আর কারেন্ট চলে গেছিলো। এখন আবার কারেন্ট আসলো, এই চার্জার লাইটটা চার্জে রেখেছি। তো দাদাভাই এখনো আসেনি। আজকে আবার কি জানি এখানে মাইক বাজছে না, ও কারেন্ট চলে গেছিলো তাই মাইক বাজছে না। এই জাস্ট 1 মিনিট হয়েছে কারেন্ট এসতে। এখন চা খাবো। বাজারে যাওয়ার কথা ছিল আজকে একটু, এখন দেখি তোমাদের দাদাভাই বাড়িতে আসুক, তারপর জানবো যাবো কি যাবো না। ওদিকে আমার মাও যাবে বলেছিল বাজারে, মার কিছু দরকার আছে, আমারও কিছু দরকার আছে, তাই যাচ্ছিলাম। তো এখনো ঠিক নেই, এবার দাদাভাই না আসলে কিছুই বলতে পারছি না। আপাতত চাটা খেয়ে দিই, তারপরে ও আসুক, তারপরে দেখি যদি যাই তাহলে গুছিয়ে রেডি হয়ে বেরোবো। চায় কি মিষ্টি হয়ে গেছে। এই যে রেডি হয়ে বেরোচ্ছি, বললাম যে বাজারে যাওয়ার কথা ছিল, তো আমাদের নেমন্তন্ন রয়েছে আমার দেওরের বাড়িতে, দেওরের মেয়ের বার্থডে আজকে। তো এখন ওখান থেকে এখন যাবো বাজারে, বাজার থেকে একটা গিফট কিনবো, কিনে ওদের বাড়িতেই যাবো বার্থডেতে। আর আজকে আগের বছরের পুজোর এই চুড়িদারটা বললাম, এই দিয়ে 3বার পরছি এই চুড়িদারটা। তো কেমন লাগছে আমাকে জানিও। তোমার দাদাভাই এখানে রেডি হয়ে গেছে, বাবাই বাইরে বোধহয় বেরিয়ে গেছে রেডি হয়ে, আমারই একটু লেট হচ্ছিল। তো চলো বেরিয়ে পড়ি। আজকে আর জ্বলছে না, দাঁড়া গেটটা আটকাই। হ্যাঁ ধরতে, লাইটগুলো জ্বললে ভাল লাগতো। ওই দেখলাম যে এই লাইটিংগুলো জ্বালিয়েছে, ফটো ফেসবুকে দেখলাম, এখন দেখছি কোনো লাইটিং জ্বলেনি। হ্যাঁ এখানে প্যান্ডেল, গোদাবগড়টা সেই গোদাবগড় কমপ্লিট হয়ে গেছে, উদ্বোধন হয়ে গেছে কালকে। না না এখনো তো আমাদের এখানে তো মহালয়া হয় না, পঞ্চমীর থেকে স্টার্ট হবে, এখনো অনেক কাজ বাকি। কি বলে অনেক কাজ ভর্তি আছে, দারুণ হবে কিন্তু, সেই হবে যেগুলো বড় সড়ো হবে, দেখেই মনে হচ্ছে এটা আসল। এত এখানে একটা লাইটিং জ্বালিয়েছে, ভাল লাগছে। এবার একটু নতুনত্ব করেছে গেটটা। এখন আমরা আসলাম একটা গিফটের দোকানে। তো এখানে কত সুন্দর সুন্দর টেডি বিয়ার রয়েছে, দেখো টেডি পুতুলগুলো দারুণ লাগছিল। আমার তো এই মেয়ে পুতুলগুলো এত ভালো লাগছিল, ওই হাতিগুলোও ভালো লাগছিল, কিউট কিউট।
তো এখান থেকে একটা পছন্দ করছি, বাবাই লাস্ট পজিশন, বাবাই গিয়েই পছন্দটা করেছে যে এই পুতুলটা ওর বুনুকে দেয়া হবে। আমার দেওরের মেয়ে হচ্ছে, তোমরা জানো গত বছর এই পুজোর আগে হয়েছিল, এবছর ওর আজকে 1 বছর পূর্ণ হচ্ছে। তো সেই বার্থডেই হবে, মানে ছোট করে ঘরোয়া করে, জাস্ট আমরা আর ওরা আর ওর পাড়ার কয়েকটা 4-5টা বাচ্চা ওর ছেলে মেয়ের সাথে খেলে, এদের মানে এই কজনই আর কি, ঘরোয়া করেই ছোট করে করছি, যেমন আমার ছেলের বার্থডেও করি ছোট করে ওরকমই। তো আমার ফার্স্টে না এই মেয়ে পুতুলগুলো পছন্দ হচ্ছিল, তারপরে আমার একটা ফাইনাল করা হয়েও গেছিলো। অন্য ওই হাতিগুলো, কিউট কিউট ছোটো হাতি দেখা যাচ্ছে না, ওইগুলো নিয়েছিলাম। পরে আবার হাতি না, বোধহয় হলুদ রঙের কি একটা মিকি মাউস, পরে দেখাবো। সেটা নেওয়ার পরে তারপরে আবার আর এক ধরনের পুতুল দেখলাম, সেটা দেখে আমার একদম অনেক পছন্দ হলো। বাবাই বলল হ্যাঁ মা এটাই নাও, বুনু পুতুল দিলেই ভালো হবে। তারপরে সেটাই নিয়েছি ফাইনালি। আর এখানে এত ভালো কালেকশনগুলো ছিল, দেখো টেডি বিয়ারের দারুণ লাগছে দেখে। এখান থেকে আবার একটু বাজারের দিকেও যেতে হবে। বাবাইয়ের আগের দিনকে যেই ঘড়িটা কিনলাম, সে হাতের থেকে খুলতে গিয়ে ঘড়ির যেইখান থেকে আর কি বেলটা আটকায়, ওই স্টিলের যেই জায়গাটা থাকে সেইটা খুলে গেছে। খুলে ওর ভেতরে আর একটা মানে লাগানো নাট মতন ছিল, সেটা যে কোথায় হারিয়ে পড়ে গেছে খুঁজেই পেলাম না। এখন সেটা নিয়ে আবার দোকানে যেতে হবে, নইলে বাবাই ঘড়ি পরতে পারছে না। এখন সেই দোকান থেকে ঠিক করিয়ে তারপরে ওদের বাড়িতে যাব। এদিকে ওরা ফোন করেই যাচ্ছে, তোমার দাদা ভাইকে আর কি আমার দেওয়ার ফোন করেই যাচ্ছে, ফোনের পর ফোন করেই যাচ্ছে। দেখি ওটা কেমন দেখে যাবে, ভিডিওটা দেখি। এটা ভালো লাগবে, মেয়ে তো ভালো লাগবে। ওঠা ভালো না, কে বললো তো? ওইটা মেয়েটা যেহেতু মেয়ে, ওই জন্য মেয়েটা ভালো লাগছে না? হ্যাঁ মেয়েটাই ভালো লাগছে। এখন দোকান থেকে কয়েকটা ক্যাডবেরি চিপস এগুলো নিলাম, আর বাবাইয়ের ঘড়িটাও ঠিক করিয়ে নিয়েছি, নিয়ে এবার যাচ্ছি। দেখো সারা রাস্তায় লাইটিং আর লাইটিং, পুরো দুর্গাপুজোর ফিলিংস আসছে, এত ভালো লাগছে। চারিদিকে মাইকের আওয়াজ, মাইকে গান আর লাইটিং, দেখতেও মানে মন জুড়িয়ে যায়। এই টাইমে না বাড়িতে থাকতে ভালোই লাগে না, রাস্তায় বেরোলেই বেশি ভালো লাগে। আর এটা না একটা স্কুল, এত সুন্দর সাজিয়েছে দেখো, মনে হচ্ছে প্যান্ডেল। এই রাস্তাতে যেতে গিয়ে আবার দেখলাম গেট পড়েছে, এখানে রেল গেট, তো 2 নম্বর গেটে রেল গেট পড়েছে বলে এত জ্যাম, ওখানে দাঁড়িয়ে থাকতে হবে দেখে আবার মানে স্কুটি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে আবার গেলাম। ওইগুলো দে, দাদা দে, দাদা দে, দাদা দে। রোগা হয়ে গেছে, দেখেছো? भैया को भैया भैया को भैया को भैया को তোর কাছে গেলে কাঁদবে। তুই এখানে বস, অচেনা হয়ে যাচ্ছে। টাটা 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 করো তো, একটু টাটা করো তো। এখন তো চিনে গেছে তোমাকে, আগে যেত না, কাঁদতো। দাঁড়াও, ওটা লিবে যাক, দাঁড়াও লিবে যাক। এই দাঁড়াও লিবে যাক।
দেখ ওটা। এগুলো বাস্ট হয়, দাঁড়া ওটা নিবে যাক তখন। এই যে এই যে এইখানে এইভাবে করবে, ওপরে সবার মাথায় যাবে। ওই একবার ইয়ে হয়ে গেলে আর হবে না। এই ভয় পেয়ে গেল। এই ওকে দিয়ে দে, ওকে দিয়ে দে, ওকে দিয়ে দে, ওকে দিয়ে দে। দেখি দেখি একা একা মেয়েকে খেতে পারে না? তুই ওই বয়সে পারতিস না তাই খেতে? কি সুন্দর করে একা একা ভাত মেখে খেয়ে। এতক্ষণ কি কান্না কানছিল, এখন একটু চুপ হলো। কি হয়েছে কি বল? দেখো এইটা ওইটা কোনটা কোথায় এগুলি করবো? না দাদি করবো না বৌমাকে ইয়ে করবো, যেদিকে বলবো। না না গুলি করতে হবে, এবার হাত ধোয়াতে হবে, আঙুল ধোয়াতে হবে। না 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 তোর দেখা দেবো, দেখাই দিয়েছি তোরে। যে বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি, বাজে এখন 11:30, 11:40 বাজে। এখন ফ্রেশ হবো, হয়ে ঘুমাবো, প্রচণ্ড টায়ার্ড লাগছে। চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। টাটা, গুড নাইট।